ক্রিকেট অফিসের চেয়ারম্যান যে আমি আই ক্যান টক টু হিম পার্সোনালি। লাস্ট ম্যান স্ট্যান্ডসের সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ওয়ারিয়র্স। বড় ফোকাস ছিল একমি লেজেন্ডস অফ বিডি আর এসিসি এমিগোসের ম্যাচে। হাসিবুল হোসেন শান্ত 50-তে বোর্ডে 158 যোগ করে লিজেন্ডস। নাইম আর শোয়েবের জোড়া 50-তে ম্যাচ জিতে শেষচার কনফার্ম করে এমিগোস। সাগর পাড়ে নীলের পাশে বাংলাদেশের ক্রিকেটের চিরসবুজ সব চরিত্রগুলো, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে হান্নান সরকার, ওদের সাথে এখানে ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের পেশাদার এবং অপেশাদার ক্রিকেটাররাও। এছাড়া এখানে দেখা যাচ্ছে কর্মকর্তাদেরও। সবার প্রত্যাশা এই এলএমএস এর মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়তো খুঁজে পাবে আগামী দিনের নতুন কোনো পাওয়ার হিটার ক্রিকেটার। মাহাদি হাসান, 71, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। শনিবার থেকে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। আর্থিক সংকটে ধুঁকতে থাকা ফুটবল ফেডারেশনের বড় চ্যালেঞ্জ বছর জুড়ে টুর্নামেন্ট লিগ ঠিকঠাক পরিচালনা করা। চ্যালেঞ্জটা ফুটবলারদের জন্য বছর শেষে জাতীয় দলে ঠাঁই পেতে নতুন মৌসুমে মাঠে জ্বলে উঠতেই হবে। উপলব্ধ রিপোর্ট। এক মাসের দলবদল শেষে প্রি সিজন ম্যাচ খেলে ক্লাবগুলো নিজেদের ঝালিয়েও নিয়েছে। মৌসুম শুরু হচ্ছে ফেডারেশন কাপে, এরপর মাঠে গড়াবে স্বাধীনতা কাপ আর পেশাদার ফুটবল বিপিএল। গত কয়েক মৌসুম ধরেই বিগ বাজেটের দল গড়ে অভ্যস্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারে উৎসাহে ভাটা, টিম বাজেট 10 কোটি থেকে নেমে এসেছে অর্ধেকে। দলবদলে সুবিধা করতে পারেনি শেখ রাসেল কেসিও, কমে গেছে ওদের বাজেটও। শেখ জামালের মতোই প্রায় কোটি পাঁচেক। কয়েক মৌসুম ধরে সাদামাটা দল গড়ে আসছে মোহামেডান, বাজেট বাড়িয়ে তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে চমকে দিয়েছে এবার। মৌসুমে তাদের খরচা 6 কোটির কম হবে না। এবারে নবাগত সাইপ স্পোর্টিং ক্লাব, 4-5 জন তারকা ফুটবলারের সাথে বিদেশি কোচিং স্টাফ। বাজেট ওদের 6 কোটির কম নয়। দলবদলে গতবারের মতো চমকে দিতে পারেনি চট্টগ্রাম আবাহনী, বাজেট নাকি প্রায় 4 কোটি। তবে ঢাকার আবাহনী ঠিকই অবস্থান ধরে রেখেছে। বিদেশি কোচ, অভিজ্ঞ দেশিদের সাথে বাংলার কন্ডিশনে মানিয়ে নেওয়া বিদেশি ফুটবলার। আকাশীদের বাজেট সবাইকে ছাড়িয়ে 6 কোটির উপরে। এখন বড় দল বলতে অনেকগুলা, অ্যাটলিস্ট 6-7টা। তো সেহেতু সমসাময়িক টিমগুলোর স্ট্রেংথ যেহেতু 6-7টা টিমের সেম, সেহেতু কেউ আগের থেকে বলতে পারবে না যে আমি এই টিমের সাথে জিতবো বা এই টিমের সাথে ভালো করব বা এটা। তো এখানে অনেক অঘটন ঘটবে। হয়তোবা দেখা গেছে যে জামাল রাসেলের সাথে জিতলো, আবার রাসেল আবুনের সাথে জিতলো, আবার সে সাইফের সাথে জিতলো। এরকম আমার মনে হয় যে অঘটন একটু বেশি হতে পারে এবার। ক্লাবগুলোর শিরোপার লড়াই, ময়দানি সৈনিক ফুটবলাররা। বছর শেষেই বঙ্গবন্ধু গোল্ড কাপ আর সাব চ্যাম্পিয়নশিপ। ন্যাশনাল টিমে জায়গা নিতে হইলে আমাকে বেস্ট পারফর্ম দিয়ে আসতে হবে। তো এইখানে তো সব প্লেয়ার প্রথমে তার টিমের কথা চিন্তা করবে, দেন চিন্তা করবে যে আমি ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে কীভাবে ঢুকবো। এখন এটার কম্পিটিশন তো থাকবেই, যেহেতু এখন দলের সংখ্যা বেড়ে গেছে। প্লেয়াররা ছড়াই ছিটাইতে যাওয়ার কারণে আদার্স প্লেয়ার তাদের সাথে যারা খেলার সুযোগ পাবে তাদের পারফরমেন্স বৃদ্ধির একটা সুযোগ ঘটবে। ক্লাব কর্তা ফুটবলারদের মতো কঠিন একটা মৌসুম নাকি অপেক্ষা করছে বাফুফের জন্য। বিএফএফ তো পাতানো খেলা বন্ধ করার জন্য চেষ্টা করবেই, কিন্তু বিএফএফকে যদি ক্লাবগুলা ইভেন স্পোর্টসের সাথে যারা রিলেটেড তারা যদি হেল্প না করে সম্পূর্ণ পাতানো খেলা কিন্তু বন্ধ করতে পারবে না। 4 বছরের ক্যালেন্ডার দিলেই হবে না, সেটা তো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার উপরে বেশি জোর দিতে হবে। দেশের ফুটবলের অবস্থা যেমনই হোক, নতুন ফুটবল মৌসুম নিয়ে কম বেশি আগ্রহ ঠিকই আছে ফুটবল প্রেমীদের মাঝে। আগ্রহটা ধরে রাখার দায়িত্ব ক্লাব, ফুটবলার, বাফুফের। উপল নন্দী, 71, ঢাকা। বরাবরের মতো এবারও দেশের ফুটবল মৌসুম শুরু হচ্ছে ফেডারেশন কাপের হাত ধরে। টাকা কড়ি নিয়ে ঝুট ঝামেলা মিটিয়ে 12টা ক্লাবকেই মাঠে নামাচ্ছে বাফুফে। প্রথম ম্যাচ বিকাল 5টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর লড়াই নবাগত সাইপ স্পোর্টিং এর সাথে। পরের ম্যাচে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন আর টিম বিজেএমসি। তরিকুল ইসলাম নাহিনের রিপোর্ট। বাংলাদেশের ফুটবল ইতিহাস বর্ণনা করতে হলে অবশ্যই আসবে ফেডারেশন কাপ ফুটবলের কথা। 37 বছর পুরনো টুর্নামেন্ট, বাংলার ফুটবলের এক পশলা পরিচিতি। পেশাদার লিগের দলগুলোকে নিয়ে মাঠে গড়ায়, কখনো নকআউটে, কখনো আবার গ্রুপ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 10 বার শিরোপা জিতে ফেড কাপের সবচেয়ে সফল দল ঢাকা মোহামেডান। 1980 থেকে 1989 সাল পর্যন্ত একচেটিয়া দাপট করে গেছে আবাহনী মোহামেডান। মুক্তিযোদ্ধা আর ব্রাদার্স কখনো উকিঝুঁকি দিলেও বাংলার দুই ফুটবল জায়ান্টের সাথে পেরে ওঠেনি কখনো। এবার জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সাথে পড়েছে নবাগত সাইপ স্পোর্টিং। শেখ জামাল ডিসি ও শেখ রাসেল কেসি একই গ্রুপে। মোহামেডানের সাথে আছে আবাহনী, কিন্তু চট্টগ্রাম ভার্সন। ডি গ্রুপে ব্রাদার্স রহমতগঞ্জ আর বিজিএমসি। তবে ড্র অনুষ্ঠান ছাপিয়ে বড় ছিল বাফুফে বনাম ক্লাবগুলোর ঝক্কি ঝামেলা। মাঠের ফুটবলের মতোই বাফুফের টালমাটাল অবস্থা। মৌসুম শুরুর এই টুর্নামেন্টের আগে টাকা কড়ি আর দেনা পাওনা নিয়ে বাফুফের ওপর এবার একটু চড়েই বসলো ক্লাবগুলো। If they cannot